আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সেলে ডলার সাইনের ব্যবহার। এখানে একটা বেতনের একটা প্রতিষ্ঠানের 6 জন স্টাফের বেতনের দেওয়া আছে, এটা মূল বেতন। এটা 10% জুন মাসে বেতন বৃদ্ধি। এখন এই 10% কিভাবে যোগ দিলে ডলারের ব্যবহার হয় আমি সেটা দেখাবো। প্রথমে ডলার না দিলে কি হয়, ফার্স্টে এইটা দিচ্ছি ইনটু প্লাস, আবার মূল বেতনের আপনার ইনটু 10%। এখন সবাইকে দিলাম। এখন এটা যদি আমি টেনে দেই, দেখেন প্রথমটাই শুধু 10% বেতন বৃদ্ধি হয়েছে আর বাকিগুলোর হয়নি। তা এদের সামনে যদি আমরা ডলার চিহ্ন দেই, এই যে F5, এটা হচ্ছে F5, এই যে F5, এই ঘরটা ইচ্ছা F5। এখন এই ফর্মুলার ভিতরে আমরা যদি F5 এর সামনে কার্সার রেখে কিবোর্ড ফাংশন উপরে সবার উপরে যে ঘর আছে F4, অনেকের থাকতে পারে না থাকতে, ফাংশন দিয়ে F4 দিলে হবে। আমি F4 দিলাম, তার মানে আগে পিছে ওটা ফিক্সড হয়ে গেল, এটা ফিক্সড। এখন এখানে আমি যদি টেনে দেই, দেখেন সবার বেতনের সাথে এই বেতনের সাথে 10% যুক্ত হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালটি ছিল এটাই। আপনারা কয়েকবার দেখে প্র্যাকটিস করবেন। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়াই দিবেন। ধন্যবাদ।